জেনেক্স, আর আরেকটা হচ্ছে অ্যাটম। তো তাদের জন্য আমরা একটা অফার রাখছি, এটা যে তাদের 20% না, এটা 30% ডিসকাউন্ট। এগুলো ইংলিশ উইলো ব্যাট, এর কাশ্মীর উইলোর 4 নম্বর ব্যাট। এগুলো 1110 এর। দেখো সাউন্ড দেখো, সাইজটা হচ্ছে 6 নম্বর। এই ব্যাট। তো স্পোর্টস ডেনের ইতিমধ্যে কিন্তু তোমরা অনেক কটা ভ্লগ দেখে নিয়েছো, যেখানে আমরা সবার প্রথম শুরু করেছিলাম ইংলিশ উইলো ক্রিকেট ব্যাট দিয়ে, যেখানে ফুল সাইজের ব্যাট দেখিয়েছিলাম। তারপর ক্রিকেট কিট সেট দেখিয়েছিলাম বয়েজ, ইউথ, মেন্স। যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে বাচ্চাদের ক্রিকেট ব্যাট। ঠিক আছে? তো সুতরাং আজকে আমাদের ফুললি ফোকাস থাকবে বাচ্চাদের ক্রিকেট ব্যাটের ওপর। ঠিক আছে? সন্দীপ দা, কেমন আছো? আমি ভালো আছি শুভ, তুমি কেমন আছো? আমরা তো ভালো আছি। আমরা জার্নিটা শুরু করেছিলাম ইংলিশ উইলো ক্রিকেট ব্যাট, যেমনটা কি বললাম। আর হ্যাঁ, শুধুমাত্র ইংলিশ উইলো ক্রিকেট ব্যাট না, মানে মেন সাইজ, ফুল মেন্স সাইজ। বড়দের যারা সিনিয়র যারা আছে তাদের জন্য, একটু লেন্থ বড়, হুম। যাদের হাইট বড় তাদের জন্য আর কি করা হয়েছিল। তো কোথাও গিয়ে মনে হয় না আমরা মেন স্ট্রিম ভিডিও যখন বানাই বড়দের জন্য ভাবি, ছোটদের জন্য কিন্তু ভাবা হয় না। আমরা ছোটদের জন্য তো প্রচুর আমরা চিন্তা ভাবনা করি। অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা বহুদিন থেকেই আমরা করছি। যেরকম আমাদের বাচ্চাদের যে ব্যাট গুলো আছে, 6 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এগুলো কাশ্মীর বিলোতেও আছে, ইংলিশ বিলোতেও আছে। আচ্ছা, তার মানে আজকে আমরা ওই ইংলিশ উইলো কাশ্মীর উইলো দুটোই দেখতে চলেছি, তাই তো? হ্যাঁ, একটু বাচ্চাদের যারা আর কি এন্ট্রি লেভেলে প্র্যাকটিস শুরু করছে তাদের জন্যও দেখাবো, সেগুলো কাশ্মীরি বিলো হবে। আর যারা একটু খেলতে শুরু করেছে তাদের জন্য ইংলিশ বিলো, তারপরে একটু যারা বেটার করছে তাদেরও ইংলিশ বিলো 6 নম্বর, সেই ব্যাটগুলো তোমাদের দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি কোনটা দিয়ে? আমরা ধরো আহ 4 নম্বর ব্যাট দিয়ে শুরু করছি, কাশ্মীর বিলোর 4 নম্বর ব্যাট। এগুলো এন্ট্রি লেভেলে যে ব্যাটগুলো হয় সেগুলো। আচ্ছা, এটা এক্সেল এর কোন মডেল রয়েছে এটা? এক্সেলে আমাদের এন্ট্রি লেভেলের মডেল এটা। আচ্ছা। এটা লিও আমরা বলি এক্সেলের। তো এটা জেনুইন কাশ্মীর বিলো ব্যাট। এন্ট্রি লেভেলে যারা সবে ভর্তি হতে শুরু হয়েছে, মানে ধরো 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, বাচ্চাদের যে ব্যাটগুলো হয় এন্ট্রি লেভেলে, এই ব্যাটগুলো খুবই ভালো। দেখো, এর সব থেকে অ্যাডভান্টেজের জায়গাটা আমি তোমাকে বলি। আহ, এই ব্যাটগুলো, এক তো হচ্ছে কাশ্মীর বিলো, দুই হচ্ছে যে এর ব্যাটের যে ব্যালেন্স আছে, যে ব্যাটের যে ওয়েট আছে, সেটা বাচ্চাদের জন্য খুবই মানে খুব সুইটেবল। কারণ আচ্ছা। খুব বেশি ভারী হয় না, হালকা ব্যাট হয়। তো আমরা সেই দিকে নজর দিয়েই আর কি আমরা করেছি, কারণ এই বয়সে মাসেল ডেভেলপ হয় না। তো তার ফলে কি, খেলাটাই হচ্ছে তাদের কাছে অনেক বেশি জরুরি। তো তারা খেলতে যেতে পারে তার জন্য ধরো 4 নম্বর ব্যাট আমরা আচ্ছা, অ্যাপ্রক্স ওয়েটটা একটু বলে দাও। ধরো এই ব্যাটগুলো মোটামুটি 1000-এর নিচেই আসে। 4 নম্বর ব্যাট তো ধরো ওই 950, 960, 65 এইরকম ওয়েট স্কেলেই আসে। তার উপরে চট করে আসে না। এবার ব্যালেন্সের উপর অনেক সময় ডিপেন্ড করে। তো ঠিক আছে। এইভাবে 4 নম্বরের ব্যাটটা আমরা দেখালাম। তারপরের সাইজটা হচ্ছে 6 নম্বর। এই ব্যাটগুলো, এটাও জেনুইন ইংলিশ উইলো, সরি কাশ্মীর উইলো। তো যাদের সাইজটা একটু বড়, 5 নম্বর যাদের স্যুট করে, তো তারা এই ব্যাটগুলো নেয়। তো এটা এর একটা ব্যাট, আমাদের কাশ্মীরি উইলো ব্যাট। দেখো, এটাও সেম আর কি, আমরা সেম সেম ভাবে বানিয়েছি যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে, একটু লাইট লাগে, হালকা লাগে একটু রেডিশ ব্যাটের টোন। রয়েছে উইলোটা। হ্যাঁ হ্যাঁ, মানে দেখো কাশ্মীরি উইলো ব্যাটগুলো তো একটু রেডিশ হয় এরকম। তো সেইভাবে এটা জেনুইন কাশ্মীরি উইলো ব্যাট। তো আমরা এই ব্যাটটাকে বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে। তারপরে চলে আসছে যারা একটু বড় হয়ে যাচ্ছে, বা হাইট বড়, তাদের জন্য আমরা 6 নম্বর ব্যাট নিয়ে আসছি। সেম ফরমেশনেই আমাদের বানানো, যাতে করে ওয়েট এটা যেন হেভি না থাকে, লাইটার একটা ওয়েট থাকে, পিক আপটা যেন লাইট হয়, সেই দিকের চিন্তা করে আমরা এই ব্যাটটা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। ডুয়েল শেডে রয়েছে। ডুয়েল শেড রয়েছে। ঠিক আছে, এবার একটু আমরা একটু পিঙ্ক টেস্টটা দেখে নিই, তারপর একটু প্রাইসটা দেখে নেবো, ঠিক আছে? দেখাচ্ছি আমি। তো সন্দীপ, একটু আমরা পিঙ্ক টেস্ট দেখে নিই, আর ব্যাটগুলো একটু দামও আমাদেরকে বলে দিতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, একদম। আমরা 4 নম্বর ব্যাটটা দিয়ে আমরা দেখি এর পিং টেস্টটা কেমন হয়। দেখো সাউন্ড দেখো, লাইট একদম সফট একটা সাউন্ড বেরোচ্ছে। এই যে সাউন্ডটা, এটা জেনুইন কাশ্মীর বিলোর সাউন্ড। এটা না হলে কি খটখট করে আওয়াজটা হবে। এই যে সাউন্ডটা দেখো, এই সাউন্ডটা হচ্ছে জেনুইন কাশ্মীর বিলোর সাউন্ড। তো এই একটা পিং টেস্ট দেখালাম। এর প্রাইসটাও তোমাকে আমি বলে দিই। এটা হচ্ছে 3099, এমআরপি। এমআরপি 3099। আমরা কাশ্মীর বিলোর ওপরে 20% ডিসকাউন্ট দিচ্ছি। যারা বাচ্চারা আছে, গার্জেনদের উদ্দেশ্যেও আমি বলি যে আমরা 20% ডিসকাউন্ট এই এমআরপির উপরে দিচ্ছি। ঠিক আছে।
এরপরে চলে আসছে 5 নম্বর ব্যাট। এটারও দেখো সাউন্ডটা দেখো কিরকম হচ্ছে, সাউন্ডই আলাদা। এটারও তোমাকে এমআরপি বলে দিচ্ছি, এটা একটু বেশি 3299, এটা হচ্ছে এমআরপি। তার উপর 20% ডিসকাউন্ট এখানেও আমরা দিয়ে দিচ্ছি। এরপরের ব্যাটটা হচ্ছে 6 নম্বর ব্যাট। এটারও পিং টেস্ট দেখো, সাউন্ড দেখো। আমাকে খুব বেশি মারতে হচ্ছে না, কিন্তু এর যে রিবাউন্ডটা আমি পাচ্ছি, সফট একটা ফিল হচ্ছে, সেটা যারা গার্জেনরা কিনতে আসবে তারা বুঝতে পারবে। তো এটারও আমি এমআরপি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3899, এর ওপরেও 20% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। সন্দীপদা, আমরা তো এতক্ষণ বাচ্চাদের কাশ্মীরি উইলো ক্রিকেট ব্যাট দেখলাম, এবার হ্যাঁ। তোমার কাছে ইংলিশ উইলো কি আছে বাচ্চাদের জন্য? একদম দেখো, কাশ্মীর বিলোতে যারা এন্ট্রি লেভেলে তারা তো কাশ্মীর বিলো দিয়ে প্র্যাকটিস করে। আচ্ছা। তারপর যখন তারা একটুখানি খেলতে শুরু করে, যখন মিডল অফ দ্য ব্যাট খেলতে শুরু করে, ম্যাচের দিকে যায়, একাডেমি প্রচুর এখন ম্যাচ খেলছে, সেই সব বাচ্চারা যারা একটু বেটার খেলছে, ম্যাচের দিকে যাচ্ছে, তাদের জন্য আমরা ইংলিশ বিলোতে 6 নম্বর ব্যাটে দুটো আমরা রেঞ্জ রেখেছি। আচ্ছা। একটা আমাদের বহুদিনের পুরনো জেনেক্স, আর আরেকটা হচ্ছে অ্যাটম। তো ফার্স্টে জেনেক্স এর আমরা পুরো ব্যাপারটা দেখাচ্ছি। এগুলো ইংলিশ উইলো ব্যাট। এর প্লাস পয়েন্ট কি, এটারও সেই একই, যে গ্রেনস। গ্রেন। দুই হচ্ছে যে এর যে ব্যালেন্সটা, এর যে পিংটা পাবে সেটা খুবই ভালো। এই গ্রেন ফরমেশনটা দেখলেই তুমি বুঝতে পারবে এটা খুবই ভালো কোয়ালিটির ব্যাট। আর যখন আমি পিং টেস্ট করে দেখাবো তখন তুমি আরো বুঝতে পারবে। ঠিক আছে। তো এটার এমআরপি আমি বলে দিই। আচ্ছা, হ্যাঁ, বলে দাও এটার MRP। এমআরপি তোমার ধরো 14599। কাশ্মীর বিলোতে যেরকম আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি, এটাতে আমরা নর্মাল ব্যাটে যেরকম আমাদের ইংলিশ উইলো ব্যাটে যেরকম 30% ডিসকাউন্ট দিই, এটাতেও আমরা কিন্তু 30% ডিসকাউন্ট দিচ্ছি। যেসব গার্জেনরা কাশ্মীর বিলো থেকে ইংলিশ উইলোতে চেঞ্জ করছে, তাদের জন্য আমরা এটা অফার রাখছি, এটা যে তাদের 20% না, এটা 30% ডিসকাউন্ট আমরা সেসব গার্জেনদের জন্য রাখছি। শুধুমাত্র ইংলিশ উইলোতে? ইংলিশ উইলোতে আমরা থাকছে, এটা এই জেনেক্স এর উপরে আমরা রাখছি আর অ্যাটমের উপর রাখছি। ঠিক আছে, এটা একটু পিংটাও দেখিয়ে দাও তাহলে পিংটা একবার। এখনই দেখিয়ে দিচ্ছি, দেখো সাউন্ড দেখো, সাউন্ড দেখলেই বুঝতে পারবে যেটা এত সফট সাউন্ড, তাও ব্যাটটা এখনো তৈরি হয়নি। এই ব্যাটটা প্রেস হবে, তারপরে সেই যে একটা সুন্দর একটা ফিল পাবে, আহ, এটা এই ইংলিশ উইলেরই এটা গুণ, যে এইসব ব্যাটগুলো যত প্রেস হবে তত আরো বেশি বেশি রিবাউন্ড পাবে আর সফট ফিল একটা পাবে। তো এরপরে আমরা দেখাচ্ছি, এটা জেনেক্স ব্যাট, এটা 30% ডিসকাউন্ট। এরপরে আমাদের অ্যাটম ব্যাট। অ্যাটম ব্যাটটা দেখিয়ে দিই, দেখো অ্যাটম ব্যাটটা, এর গ্রেন ফরমেশনটাও তুমি দেখিয়ে দিতে পারো। যারা সিরিয়াস ক্রিকেট খেলতে চাইছে, আন্ডার 12, আন্ডার 13, আন্ডার 14, এইসব যারা বাচ্চারা আছে, তাদের গার্জেনদের কাছেও আমি বলতে পারি যে এই ব্যাটটা আপনারা ইউজ করতে পারেন, এটা খুব ভালো ব্যাট। ব্যাটের সাইড, ব্যাক সাইড সবগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এর গ্রেন ফরমেশনটাও তুমি দেখিয়ে দিতে পারো। এর এমআরপি হচ্ছে 17999। এর উপরে আমরা সেম 30% ডিসকাউন্ট আমরা অফার করছি। যত গার্জেন আছে যারা একটু সিরিয়াস ক্রিকেটের দিকে যাচ্ছে, তারা এই ব্যাটটা নিতেই পারে। অ্যাপ্রক্স ওয়েট? অ্যাপ্রক্সিমেট এগুলো মোটামুটি তুমি ধরে রাখো 1100 1110 এর মধ্যেই থাকে। কারণ মেনলি হচ্ছে কি, এই বয়সে 6 নম্বর ব্যাট যারা ইউজ করে তাদের তো মাসেল সেরকম ভাবে গ্রো করে না, তাদের অত পাওয়ার থাকে না, তারা টাইমিং এর ওপর খেলে, গ্রামাটিক্যালি তারা অনেক বেশি সাউন্ড হওয়ার চেষ্টা করে, কোচেরা সেরকম। তো আমরা সেইভাবেই ব্যালেন্সটা রেখেছি যাতে করে প্লেয়াররা ইজিলি খেলতে পারে। ঠিক আছে। পিং টেস্টে তোমাকে দেখিয়ে দিই, সাউন্ড দেখো, এর সাউন্ডটাই আলাদা, এর সাউন্ডটাই আলাদা। জেনুইন ইংলিশ উইলো। যে বাচ্চারা সিরিয়াস ক্রিকেট খেলছে তারা যে পাওয়ার জেনারেট করতে পারবে এই ব্যাট দিয়ে, তারা অ্যাডভান্টেজেই থাকবে।
তো স্পোর্টস ড্রেনে কী করে আসতে হবে লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোড, আর এই যে সামনে সোজা যে ক্রসিংটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের ক্রসিং। এখান থেকে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা সোজা কালীঘাট হাজার ক্রসিংয়ের দিকে যাচ্ছে, আর উল্টো দিকে সোজা রাস্তাটা কিন্তু সাদার্ন অ্যাভিনিউ লেকের দিকে যাচ্ছে। আর ডান দিকে যে রাস্তাটা সেটা সামনেই কিন্তু টলিগঞ্জ রেল স্টেশন, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো সেটা হচ্ছে তাহলে রবীন্দ্র সরোবর।